সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, সাম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হবে। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি না করে পুরো ভিডিও আমার সঙ্গে থাকবেন। আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়, এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথম যে পদটি রয়েছে সহকারী পরিচালক, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ৫৩,০৬০ টাকা। এখানে পদসংখ্যা হচ্ছে ২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে সহকারী প্রোগ্রামার, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ৫৩,০৬০ টাকা। এখানে পদসংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, এখানে তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ৫৩,০৬০ টাকা। পদসংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্যাল, এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উপরের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটার সঙ্গে সেম টু সেম। পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পরিবহন কর্মকর্তা, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ৩৮,৬৪০ টাকা। পদসংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ৪ বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আপনাকে এই কাজগুলোতে কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৫ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ২৬,০৯০ টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে ৪টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, ৬ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে ৯টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোয় অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে। ৮ নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে ১৮টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। আপনাকে কিন্তু অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। তো এই পদের জন্য শুধুমাত্র আপনারা এইচএসসি পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। ৯ নাম্বার যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ২২,৪৯০ পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে ৯টি। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের
পিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখানেও আপনাকে কিন্তু কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। 10 নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 22,400 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে 2টি, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল অফ সার্টিফিকেট। তবে এখানে আপনাকে অবশ্যই আবেদনের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সঙ্গে যদি আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে, গাড়ি চালানোর ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে থাকবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নিচে আবেদনের বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নির্বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। যেমন 31/5/2024 তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা এর ক্ষেত্রে বয়সসীমা সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছর। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা কিন্তু বরাবর মতো 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো ভিউয়ার্স, এখানে আরো অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে, শর্তাবলী দেওয়া আছে। আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না, আপনারা ভিডিওটি নিজ দায়িত্বে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী, যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে আপনাদের সুবিধার্থে, আমি ওয়েবসাইট লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে অনায়াসে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নির্মূল। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 9/5/2024 বিকেল 9টা পর্যন্ত। সুতরাং এখানে এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি। 9 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে। দেখতে পাচ্ছেন 31/5/2024 বিকেল 4টা পর্যন্ত। সুতরাং এখানে লম্বা একটা সময় কিন্তু আপনারা আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এখানে কিন্তু আপনাকে অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি জমা না দিলে কোনোভাবেই আপনার যে অ্যাপ্লিকেশনটি গৃহীত হবে না। তো ভিউয়ার্স, এখানে আবেদন ফি দেখতে পাচ্ছেন। 1 থেকে 3 নং ক্রমিকের জন্য অফেরতযোগ্য পরীক্ষার ফি বাবদ 600 টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ হচ্ছে এখানে 69 টাকা সহ মোট 669 টাকা। এবং 4 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 500 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ হচ্ছে 58 টাকা, সর্বমোট 558 টাকা। এবং 5 থেকে 10 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক সার্ভিস এর চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা এবং 72 ঘন্টার মধ্যে আপনাদের জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও কিন্তু পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনোভাবে আপনাদের আবেদন গৃহীত হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।